এখানে মানুষের মধ্যে আধুনিক যে চিন্তা চেতনার গুণ সেগুলো ছিল না। মানুষের মধ্যে রোগ আসলে সেই রোগ থেকে যে আরোগ্য লাভ করতে হবে, ভালো হতে হবে, এরকম কোনো চিন্তা চেতনার বালাই তাদের মধ্যে ছিল না। ফলশ্রুতিতে যেটা হয়েছে, মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কারণে মারা গেছে। অনেক সময় ছোট্টখাটো রোগেও মারা গেছে। সময়ের বিবর্তনে এই পদ্ধতি এবং এই অবস্থাটা উন্নতি হয়েছে এবং বর্তমান সময়ে রোগ, স্থান, কাল, পাত্র ইত্যাদি সম্পর্কে জানা যাচ্ছে। তো এখন এই যে শুরু থেকে এই বর্তমান সময় পর্যন্ত মানুষ চিকিৎসা করতে গিয়ে যে সকল বিষয়গুলো, যে গাছপালা, ঔষধ পদ্ধতির আশ্রয় নিয়েছেন, এই সবগুলোই চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। তো আমরা মূলত চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বলতে গিয়ে বইয়ের ভাষায় যদি বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে চিকিৎসা বিজ্ঞান বলতে স্বাস্থ্য সংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়। রুগ্ন শরীরে সুস্থতা আনয়ন করে ও সুস্থ শরীরে সুরক্ষার উদ্দেশ্যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখা স্বাস্থ্যবিধি প্রণয়ন, গবেষণা, ঔষধ, রোগ প্রতিরোধ, চিকিৎসা নিয়ে আলোচনা করে, তাকে আমরা সাধারণত চিকিৎসা বিজ্ঞান বলবো। এবং এই চিকিৎসা বিজ্ঞানের দীর্ঘ টার্মে, অর্থাৎ হিউম্যান রেসের সাথে সাথে যেই ঘটনা এবং এভিডেন্স যা কিছু রয়েছে, এই সবগুলোই হলো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাগৈতিহাসিক চিকিৎসা বিজ্ঞান এবং অন্যটি হলো ঐতিহাসিক চিকিৎসা বিজ্ঞান। প্রাগৈতিহাসিক চিকিৎসা বিজ্ঞান হলো ওই সকল সময়ের চিকিৎসা ব্যবস্থা, যে সময়ে চিকিৎসা ব্যবস্থা লেখার কোনো সুযোগ ছিল না। বিশেষ করে মানুষগুলো বিভিন্ন রকম চিত্র, পিরামিড এবং আকৃতি, ভাস্কর্য ইত্যাদি এবং মুখে প্রচলিত ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, কুসংস্কার এগুলোর মাধ্যমে যে চিকিৎসাগুলো করেছিল এবং যার কোনো এভিডেন্স বা প্রমাণ দলিল নেই, সেগুলো হলো অলিখিত বা প্রাগৈতিহাসিক চিকিৎসা বিজ্ঞান। এই প্রাগৈতিহাসিক এবং অলিখিত চিকিৎসা বিজ্ঞানের পরবর্তী ধাপ থেকে শুরু করে যখন মানুষ লেখা শিখেছে এবং লেখা শুরু করেছে, সেখান থেকে এবং যে এভিডেন্স রয়েছে সেখান থেকে আধুনিক কাল পর্যন্ত এই সময়গুলো এবং ভবিষ্যৎ সেই সময়গুলোকে ঐতিহাসিক বা লিখিত চিকিৎসা বিজ্ঞান বলে অভিহিত করা হয়। ঐতিহাসিক, আমরা প্রাগৈতিহাসিক বা অলিখিত চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করব না, এই পর্যন্তই শেষ রাখবো। প্রাগৈতিহাসিক চিকিৎসা বিজ্ঞানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আধুনিক যুগ, মধ্যযুগ এবং আমরা আদিম যুগ, অন্ধকার বা মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটি। তো আদিম যুগ সম্পর্কে যদি আমরা চিন্তা করি, সেখানে আমরা দেখব যে এই সময়টায় মানুষ লেখা শিখেছে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অত উন্নত হয়নি। মানুষ বিভিন্ন রকম কুসংস্কার, বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র এবং ভূত প্রেত বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই আদিম যুগ এবং অন্ধকার যুগের একটা মাঝামাঝি যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি। তবে অন্ধকার যুগে আমরা যদি দেখি, সেখানে শুধু এই চিকিৎসা বিজ্ঞানের অসারতাই ছিল না, সেই সময় ছিল মানুষের মধ্যে হানাহানি, রাহাজানি এবং মানুষের মধ্যে কাটাকাটি এবং মানুষের মধ্যে মনুষ্যত্ববোধের যে অভাব, সেগুলো কিন্তু আমরা এই অন্ধকার যুগের মধ্যে আমরা দেখতে পাই। এবং এই অন্ধকার যুগের মূলত যে সকল চিকিৎসা বিজ্ঞানীরা রয়েছেন, তার মধ্যে আবু আলিয়াস সিনা আর রাজি, আবুল কাসিম খালাফ ইবনে আব্বাস জাজবি আর রাজি, এবং এই অন্ধকার বা মধ্যযুগের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট যে চিকিৎসা বিজ্ঞানী রয়েছেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই
অসংখ্য চিকিৎসা বিজ্ঞানীদের, মুসলিম বিজ্ঞানীদের আলোচনা এখানে করব না। তবে আমাদের খাদ্য এবং পথ্য এবং জীবন যাপনের বিধিনিষেধের বিভিন্ন প্রয়োজনীয়তার কারণে চিকিৎসা বিজ্ঞানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান এবং নীতি রয়েছে চিকিৎসা বিজ্ঞানে, সেগুলো জানা অতীব জরুরি মনে করে আমি আমার এই লেকচারে এই অন্ধকার যুগের আলোচনায় শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিকিৎসা সেটাকে আমরা ইনক্লুড করেছি, এবং আমরা শেষ করে ফাদার অফ হোমিওপ্যাথি এই মডিউলে আপনাদের চিকিৎসা সংক্রান্ত আলোচনা নিয়ে আসব। আমরা প্রথমেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী সংক্ষিপ্তভাবে দেখব, যে তিনি 570 খ্রিস্টাব্দে মা আমিনার কোলে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং তার পিতা আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। যাই হোক, তিনি একজন ওই সময়ের কালে হানাহানি, মারামারি, অবিশ্বাসের মধ্যে একজন লকবধারী মানুষ ছিলেন। আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন কাফিররা। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য সেদিক না, আমাদের উদ্দেশ্য হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চিকিৎসা দিয়েছেন এবং তার চিকিৎসা এখন সময়ে যে প্রয়োজনীয়তা রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা তার বিষয়ে যদি আমরা দেখি যে তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, চিকিৎসাবিদ, দার্শনিক, রাষ্ট্রনায়ক, সাম্যবাদী, মহামানব, এবং তিনি ছিলেন একটি কমপ্লিট জীবন বিধানের বাস্তব উদাহরণ। তার প্রত্যেকটি পদক্ষেপ, চিন্তা, চেতনা, মৌন সম্মতি, প্রত্যেকটি বিষয় আমাদের জীবনের জন্য আশীর্বাদ। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করি, এই আলোচনার শুরুতেই আমরা বুখারীর 5276 এবং 2272 নম্বর পরিচ্ছেদে আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেনি যার নিরাময়ের উপকরণ তিনি সৃষ্টি করেননি। তো এখান থেকে আমাদের যেটা করণীয় এবং বুঝতে হবে যে যে রোগী হোক না কেন এর চিকিৎসা রয়েছে, এবং এই চিকিৎসাটা আমাদের চিকিৎসকদের তালাশ করতে হবে। আমাদের চিকিৎসকদেরকে এই রোগের কারণ, রোগের চিকিৎসা এবং রোগ থেকে বাঁচার যে উপায় সেগুলো নিয়ে ভাবতে হবে, এবং তাহলেই আমরা এটা অর্জন করতে পারবো। কারণ এই যে কোনো রোগের নিরাময় আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এটা কিন্তু আমাদের প্রিয় নবী বলে গেছেন। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ সংক্রান্ত বিভাজন নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো অন্তরের রোগ, আরেকটি হলো আঙ্গিক রোগ, বা এটা শারীরিক রোগ যেটাকে বলি আমরা, ফিজিক্যাল ডিজিজ। অন্তরের রোগ কি? যে সকল কারণে মানুষের মধ্যে আল্লাহর ভয় উঠে যায়, মনুষ্যত্ব হারায়, লোভ ও দুনিয়া গ্রাস করে, এমন। অর্থাৎ হলো যে কারণগুলো আমরা যে মানুষ হয়ে ওঠার যে লক্ষণগুলো আমাদের মধ্যে যখন না থাকে, তাহলে আমরা মনে করবো তার মধ্যে অন্তরের রোগ রয়েছে। এবং এই রোগের চিকিৎসা হলো ইলমে তাসাউফ। ইলমে তাসাউফের জ্ঞান দিয়ে তাকে চিকিৎসা করতে হবে, যেগুলোকে আমরা বলতে পারি জিকির, ন্যায় নীতির উপর অটল থাকা, শুদ্ধ জীবনযাপন করা এবং হালাল রিজিক গ্রহণ করা। এই রোগের এই ওষুধ ব্যতিরেকে একজন চিকিৎসকের ওষুধ দেওয়ার সুযোগ নাই, যার কারণে আমরা প্রায় দেখবো যে একজন মানুষ হাজারো পূর্ণতার মধ্যে থেকে তিনি অসুস্থ এবং এই লোভ, লালসা এবং অমানুষত্বময় জীবনযাপন আচরণ করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং এর চিকিৎসা হলো তার অন্তরের রোগের চিকিৎসা। তো যাই হোক, আমরা যেহেতু
অন্তরের চিকিৎসা বা এলমে তাসাউফ ব্যবস্থা করি না, এটা জানার জন্য আমরা করব আঙ্গিক রোগের চিকিৎসা। আঙ্গিক রোগ কি? যে সকল অসুখ আমাদের শরীরের এবং মনের উপর প্রভাব বিস্তার করে, কখনো অঙ্গহানি করে এবং আমাদের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে, এই অবস্থাই হলো আঙ্গিক রোগ। যেমন আমার পেটে ব্যথা হলো, পাতলা পায়খানা হলো, মাথা ব্যথা হলো, হার্টের অসুখ হলো, কোথাও কেটে গেল, আঘাত হলো, ভয়ের কারণে মানসিক বিকৃতি হলো, ইত্যাদি। এখন শারীরিক রোগ থেকে বাঁচার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল বিষয়গুলো আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য সমানভাবে প্রযোজ্য, সেই 10টি বিষয় আমরা নিয়ে এসেছি। সেটা হলো গোঁফ ছোট কাটা, দাড়ি লম্বা করা। গোঁফ ছোট করলে যেটা হয় সেটা হলো গোঁফের সাথে যে ময়লা লেগে থাকে বা ধুলাবালি লেগে থাকে, সেগুলোর যদি কোনো ব্যাকটেরিয়া জীবাণু থাকে সেগুলো আমরা পানির সাথে পান করতে হয় না। দাড়ি লম্বা করলে যেটা হয়, আমাদের যে থ্রোট বা গলা, এটা সেভ হয়। মিসওয়াক করলে যেটা হয়, মিসওয়াক করলে আমাদের দাঁতে দীর্ঘ হয় এবং ক্যাভিটি থেকে রক্ষা পাওয়া যায়। এবং বিজ্ঞান প্রমাণ করেছে দাঁতের সাথে রয়েছে নার্ভের সম্পর্ক, এবং এই ক্ষেত্রে মিয়াসুক খুব উপকারী। নাকে পানি দেওয়া, অর্থাৎ নাকের মধ্যে ধুলাবালি, ব্যাকটেরিয়া এবং বিশেষ করে সাইনোসাইটিস হওয়া থেকে প্রতিরোধ করে। নখ কাটা, কারণ নখের মধ্যে জীবাণু লেগে থাকে, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, যেগুলো আমাদের জন্য কৃমি থাকে, যেগুলো আমাদের জন্য স্বাস্থ্যকরের বিষয় নয়। আঙ্গুলের জোড়াগুলো ধৌত করা, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম পরিষ্কার করা, কুলুপ বা টিস্যু ব্যবহার করা, কুলি করা ইত্যাদি। এগুলো হলো আমাদের নিত্যদিনের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। এটা যে কেউ, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য। এবার আসবো পরিবেশগত পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পরিচ্ছন্নতা আমরা পেলাম, পরিবেশগত পরিচ্ছন্নতা কি, অর্থাৎ আমাদের চারপাশ কেমন রাখবো, এই পরিবেশ সম্পর্কে আমাদের প্রিয় নবীর কিছু বাণী থেকে আমরা এগুলোকে নিয়ে এসেছি। এবং এই পরিবেশগত পরিচ্ছন্নতার সাথে আমাদের সারাউন্ডিং, অর্থাৎ আমাদের লাইফস্টাইল কি, সেই সংক্রান্ত বিষয়। যেমন আমাদের গাছপালা রোপণ করতে হবে এবং চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু, ময়লা আবর্জনা দূর করতে হবে। এটাকে ইমানি দায়িত্ব। বিশেষ করে সালাম দেওয়া এবং গাজ্জুল বাছার, চক্ষুকে অবনমিত করা, অর্থাৎ রাস্তা দিয়ে আপনি চলছেন এবং অন্যদের দিকে তাকিয়ে আছেন, অন্য মেয়েদের দিকে, আবার ছেলেরা মেয়েদের দিকে এরকম তাকিয়ে আছেন, এটা নিষেধ করেছেন। নিয়মিত ও নিয়ন্ত্রিত খাবার গ্রহণ করা, একসাথে অনেক খাবার নয়, এবং নির্দিষ্ট সময় বিশেষ করে পেটের কিছু খালি অংশ রেখে খাবার গ্রহণ করা, যাতে কি হয়, খাবার হজম করা এবং আপনি সার্ভাইভ করতে সুবিধা হয়। দুপুরের খাবারের পরে বিশ্রাম করা, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং সকালে ঘুম থেকে ওঠা, পানপাত্রে ও খাবারের নিঃশ্বাস ত্যাগ করা থেকে বিরত থাকা, পচা ও বাসি খাবার পরিত্যাগ করা, নোংরা হারাম বস্তুকে বর্জন করা, বিশেষ করে সেটা হারাম বস্তু এবং হারাম অর্জন থেকে হালাল জিনিস কেনাও সেটাও হারাম, এগুলোকে বর্জন করা, মদ ও নেশা জাতীয় বস্তু বর্জন করা, সমকামিতা এবং বহুকামিতা, ঋতুস্রাব অবস্থায় স্ত্রী গমনের নিষেধাজ্ঞা, খাদ্য পানীয় পবিত্র রাখা এবং ঢেকে রাখার প্রতি গুরুত্ব আরোপ। এগুলো কিন্তু আমাদের পারিপার্শ্বিক বা সারাউন্ডিং যে পরিবেশ সুস্থ থাকার জন্য, সেগুলো কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে আমরা পেয়ে থাকি। আমরা যদি হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু হতে মারফু এটা বর্ণিত যে তিনি বলেছেন, রাত্রে ঘুমাবার আগে তোমরা পাত্র ঢেকে দাও, পানির মশকের মুখ বেঁধে দাও, দরজা সমূহকে বন্ধ করে দাও, প্রদীপ নিভিয়ে দাও, কেননা শয়তান মুখ বাঁধা মশক খুলে না, বন্ধ দরজা খুলে না এবং পাত্রের ঢাকনা উন্মুক্ত করে না। সুতরাং তোমাদের কেউ যদি পাত্রের মুখে বিসমিল্লাহ বলে আর করে রাখার জন্য কেবল একটি কাষ্ঠখণ্ড ছড়ানো কিছু না পায়, তাহলে যেন সে তাই করে, কারণ ইঁদুর ঘরের লোকজন সহ ঘর পুড়িয়ে ছারখার করে দেয়। অর্থাৎ যে আমরা
খাবার দাবার ঢেকে রাখবো, একটা হলো শয়তানের কারণে, আর একটা হলো ইঁদুরের কারণে এবং সারপোকা ইত্যাদির কারণে। এবং তাহলে কি হবে আমাদের, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি ঢাকনার কিছু যদি না পাও এবং এটা কাঠ পেলে সেটা দিয়েও এটাকে ঢেকে রাখো। তো সুতরাং ব্যক্তিগত সুস্থতা এবং ভালো থাকার জন্য আমাদের অবভিয়াসলি খাবার ঢেকে রাখতে হবে এবং দরজা জানলা বন্ধ করে রাতে ঘুমাতে যেতে হবে। এগুলো গেল আমাদের পরিবেশিক যে অবস্থা। ক্লিনিক্যাল চিকিৎসা পদ্ধতি আমাদের প্রিয় নবী কি দিয়েছেন সে সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। হাজমাত বা রক্তমক্ষণ বা সিঙ্গা বা হিজমা পদ্ধতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের একটি অংশ হিজমা পদ্ধতি। তবে এখানে আমি আপনাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে হোমিওপ্যাথির সাথে অন্য কোনো প্যাথি, অন্য কোনো বিষয় যোগ করবেন না। এটা হতে পারে সুন্নত, এটা সুন্নতি চিকিৎসা, সুন্নত যারা করে তারা করবে, কিন্তু আপনি করতে পারেন, কিন্তু এটার সাথে হোমিওপ্যাথিকে গুলাবেন না। যদিও আমি এটা আলোচনা করলাম, এগুলো উপকার আছে, আপনার দরকার হলে করবেন, কাউকে দিয়ে করাবেন, নো ম্যাটার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত, তিনি বলেন রোগ মুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। একটা হলো সিঙ্গা লাগানো, মধুপান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়ার মাধ্যমে। তবে আমি আমার উম্মতকে আগুন গরম দিয়ে দাগ দেওয়া নিষেধ করি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোকে স্বীকার করে নিয়েছে এবং আগুন দিয়ে দাগ দেওয়া নিষেধ করেছে, যদিও এটার মধ্যে কিছু উপকার রয়েছে। তো সিঙ্গা লাগানো এবং মধু খাওয়া এই দুটো জিনিসকে তিনি আহ রোগ আরোগ্যের জন্য একটি পন্থা হিসাবে বলেছেন, যেটাকে ক্লিনিক্যাল চিকিৎসা হিসাবে আমরা ধরতে পারি। কোস্তেহিন্দি বা ভারতীয় আগর কাঠ, সহিহ বুখারীর হাদিস নম্বর 5692, উম্মুল কাসাস বিনতে মিহসান হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তোমরা ভারতীয় এই চন্দন কাঠ ব্যবহার করবে, কেননা তাতে 7টি রোগের আরোগ্য রয়েছে। শ্বাসনালীর ব্যথার জন্য এর ধোঁয়া নাক দিয়ে টেনে নেয়া, পাঁজরের ব্যথা, পক্ষাঘাত দূর করার জন্য তা ব্যবহার করা যায়। অর্থাৎ আগর কাঠ একটি ভালো রকমের ঔষধি, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহারের কথা বলেছেন এবং গুণাগুণ বর্ণনা করেছেন। হাদিস শরীফে বর্ণিত আছে সম্ভবত কালোজিরা হলো মৃত্যুবিদ্যুৎ সমস্ত অসুখের আরোগ্য। অর্থাৎ কালোজিরার মধ্যে সকল রোগ, অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই কালোজিরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি মেডিসিন। এবার আসেন মধু। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3/3452, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরোগ্য দানকারী বস্তুকে অবশ্যই তোমরা গ্রহণ করা উচিত, মধু ও কুরআন মাজিদ। সম্মানিত চিকিৎসক বৃন্দ, শিক্ষার্থী বৃন্দ, আপনারা অবশ্যই জ্ঞাত রয়েছেন, আমি এর আগে আলোচনা করেছি যে রোগ হলো দু প্রকার, একটা হলো অন্তরের রোগ এবং আরেকটি হলো আঙ্গিক রোগ। এখানে দুটি জিনিস দেখেন, একটা হলো মধু এবং কুরআন মাজিদ। অন্তরের রোগ দূর করার জন্য পবিত্র কোরআনে হাকিম কিন্তু আরেকটি মেডিসিন, এবং আঙ্গিক রোগ দূর করার জন্য নিয়মিত মধু গ্রহণ করাও এটাও কিন্তু একটি ওষুধ। আমি লোহা গরম সেক দেওয়ার কথা বলেছি, এটা আলোচনা করব না যেহেতু অনেক বড় লেকচার হয়ে যাবে। মেহেদি সংক্রান্ত বিষয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফোড়া পাচা বের হতে অথবা কাটা লাগতো তখন তুমি এটি ব্যবহার করতেন। তো সুতরাং কাটা, ক্ষত, চর্মরোগ ইত্যাদির জন্য এই মেহেদি খুব ভালো একটি ঔষধ এবং ঔষধি গুণ সম্পন্ন বস্তু। খাজুর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, এই খেজুর হলো বিভিন্ন রকম রোগের ওষুধ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকালবেলা যে ব্যক্তি মদিনার 7টি আজওয়া খেজুর খাবে কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ মদিনার আজওয়া খেজুরের মধ্যে এত বেশি পরিমাণ রয়েছে যে এটা করা যাবে না, বিষকে চূর্ণ করতে পারে এবং জাদুকে চূর্ণ করতে পারে।
এরপর রয়েছে জাইতুন। জাইতুন এটা খাওয়া, মালিশ করা এবং আরো বিভিন্ন কারণে এটা জাইতুন কিন্তু ব্যবহার করা। ওয়ারাস এক প্রকার হলদে জাতীয় ঘাস, যেটা ব্যবহার করা যায় বিশেষ করে মাজা ব্যথায় এই ওয়ারাস ব্যবহার করার জন্য বলতেন। তিন বা ডুমুর। ডুমুর সম্পর্কে বলা হয়েছে এটি একটি জান্নাতি ফল এবং এটি ব্যবহার করা যায়। লবণ, চুকা ঢেকুর, পেটে বায়ু পরিশোধন, রক্ত দূষণ, যকৃত প্লীহা রোগে এই লবণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন এবং বিষাক্ত কীটবিচ্ছুর বিষক্রিয়ার প্রতিষেধক হিসাবেও লবণ ব্যবহার করতে দেখা দেয়। সুরমা, চোখে সুরমা লাগানো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সুরমা ব্যবহার করো না, কেননা এ দ্বারা ভ্রু উদয় হয় এবং চোখের দৃষ্টি শক্তি প্রকার হয়, অর্থাৎ চোখের ভুরু দেখতে সুন্দর হয়, মানে চোখের ভুরু উঠলে মানে বড় হয় এবং হলো কি দৃষ্টি শক্তি প্রকার হয় সুরমার মাধ্যমে। সফরজাল, বিহিদানা, ইংরেজি কাউস বলা হয়, এগুলো যকৃত, হৃদকম্পন এবং মানসিক দুর্বলতার জন্য খুবই একটি ভালো ওষুধ। দুম্বার নিতম্বের মাংস, বিশেষ করে সাইটিকা বা পেইন এর জন্য দুম্বার নিতম্বর মাংস খাওয়ার জন্য বলেছেন। ঠান্ডা পানি জ্বরের জন্য। মাছিবাহিত রোগের প্রতিষেধক হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মাছি যদি পড়ে কোনো খাবারে তাহলে ডুবিয়ে দাও, কারণ কি মাছির এক পাখায় রয়েছে রোগ, অপর পাখায় রয়েছে রোগের প্রতিষেধক। ডায়রিয়া কালে পাতলা পায়খানা নিরাময় ওরাল স্যালাইন একটি যুগান্তকারী চিকিৎসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একান্ত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ডায়রিয়া আক্রান্ত হলে তাকে তিনি চিনির স্যালাইন পান করার পরামর্শ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্লাস্টিক সার্জারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্লাস্টিক সার্জারিও ছিল। বিশেষ করে তার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের দাদা আরাফ খান ইবনে আসাদ ছিলেন একজন বীর মুজাহিদ এবং এক যুদ্ধে তার নাক কেটে গেলে তিনি একটি রৌপ্যের নাক সংযোজন করেন। পরে দুর্গন্ধ হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের নাক সংযোজনের আদেশ দেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও সার্জারির মতো চিকিৎসা ছিল। দাঁতের চিকিৎসা সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন। বিশেষ করে আমাদের রাত্রে শয়নকালে, নামাজের সময়, আহারের পূর্বে, আহারের পরে মিসওয়াক কুলি করার নির্দেশ দিয়েছেন। এগুলো থেকে বোঝা যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা বিজ্ঞানে আমরা পেয়ে থাকি সেটা হলো এইডস প্রতিরোধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন বিধান, নিয়মতান্ত্রিকতা, সেটা কিন্তু খুবই দারুণ এবং চমৎকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ইসলাম অবৈধ সম্পর্ক এবং বহুগামিতাকে নিষেধ করেছে, যার কারণে আপনি দেখবেন এইডস এবং সকল সিফিলিস, গনেরিয়া, ক্যান্সার সহ অসংখ্য এই দুরারোগ্য ব্যাধি থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো, মুসলিমরা বাঁচতে পারে। কারণ কি, মুসলিমরা কখনোই বহুগামিতা পছন্দ করে না এবং এটা জায়েজ নাই, সরাসরি হারাম। তো সুতরাং আমরা যখন চেম্বারে একজন রোগীকে চিকিৎসা দেব তখন এই সকল বিষয়গুলোকেও আমরা কাউন্সিল হিসাবে ব্যবহার করতে পারবো, যে বহুগামিতাকে আমাদেরকে পরিহার করতে হবে। হাসপাতাল প্রতিষ্ঠার ইতিহাস রয়েছে ইসলামের যুগে এবং খিদমতে খলক, এটা আমরা দেখতে পাই। আমরা অনেক বেশি আলোচনা করব না। সাহাবী চিকিৎসক হারিস বিন কালাদা, আবু হাফসা, ইয়াজিদ, জায়নাব, রুফায়দা সহ অসংখ্য চিকিৎসক ছিলেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় চিকিৎসা দিয়েছেন। তো মূল কথা হলো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি থেকে আমরা কি পেয়েছি, সেটা হলো আমরা পেয়েছি যে একটি গাইডলাইন, স্বাস্থ্য কিংবা সুস্থ থাকার জন্য আমাদের জীবনের একটি গাইডলাইন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা জীবন থেকে পেয়েছি। এগুলো আমাদের জীবনে ব্যবহার করলে আমরা এখান থেকে উপকৃত হতে পারবো। তো